কারোর চার্টে শনি বা গ্রহরাজ খারাপ ফল দিচ্ছে কিনা তার সিমটমসগুলো কি কি সিমটমস দেখে বুঝবেন যে চার্টে গ্রহরাজ অশুভভাবে অবস্থান করছে এবং খারাপ ফল দিচ্ছে। যদি কারোর বাড়িতে কাজের লোক বারবার কাজ ছেড়ে দেয় তাহলে বুঝবেন চার্টে গ্রহরাজ অশুভ ফল দিচ্ছে। চার্ট দেখার দরকারই নেই, এই সিমটম দেখেই বুঝবেন যে চার্টে কিন্তু গ্রহরাজ বা শনির অবস্থান অশুভ, শনিদেবের অবস্থান কিন্তু চার্টে অশুভ। আর কি কি সিমটম রয়েছে, যেমন কনস্ট্রাকশনের সময় যারা লেবার তাদের সঙ্গে কিন্তু সমস্যা হবে, ঝগড়া হবে। আর কি সিমটম রয়েছে, যাদের গ্রহরাজ খারাপ তারা কিন্তু পায়ে ব্যথা, জয়েন্টে পেন এবং হাঁটার কোনো অসুবিধা তাদের প্রথম থেকেই থাকবে। আর কি সিমটম রয়েছে, যাদের গ্রহরাজ বা শনিদেব চার্টে অশুভ তাদের কিন্তু কোনো ধৈর্য থাকে না, তারা খুব অধৈর্য হয়, যে কোনো কাজ করতে গিয়েই কিন্তু অধৈর্য হয়ে পড়েন খুব তাড়াতাড়ি, এবং কাজে প্রচুর পরিশ্রম করার পর আশানুরূপ ফল না পাওয়া অর্থাৎ অল্প ফল পাওয়া, এটাও কিন্তু সিমটম যে চার্টে গ্রহরাজ বা শনিদেব অশুভভাবে অবস্থান করছে এবং অশুভ ফল দিচ্ছে। চার্টে অশুভ গ্রহরাজ বা অশুভ শনিদেবের যে নেগেটিভ ইফেক্টগুলো রয়েছে সেগুলো বন্ধ করার উপায় কি? প্রথমেই হচ্ছে যারা গরিব মানুষ তাদেরকে হেল্প করা উচিত, তাদেরকে হেল্প করতে হবে। যারা নিডি পিপল তাদেরকে সর্ষের তেল বা কালো পোশাক দান করতে পারেন। এবং শনির বীজ মন্ত্র রোজ 108 বার পাঠ করাও কিন্তু খুব শুভ। লর্ড হনুমানের পুজো করলেও কিন্তু গ্রহরাজ তার অশুভ ফল দেওয়া বন্ধ করে দেয় এবং পজিটিভ ফল দিতে শুরু করে। তাই লর্ড হনুমানের পুজোও কিন্তু খুব ভালো উপায়। এবং আরও একটা ভালো উপায় আছে, কাককে খাবার খাওয়ানো। কেউ যদি কাককে খাবার খাওয়ায় তাহলেই কিন্তু গ্রহরাজ অশুভ ফল না দিয়ে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু দিতে শুরু করে।